জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে ভিআইপি সুবিধা পাননি। এমন প্রেক্ষাপটে সাধারণ যাত্রী হিসেবে বিমানবন্দর থেকে বের হতে গিয়ে আওয়ামী লীগ কর্মীদের হেনস্থার শিকার হয়েছেন তারা। আক্তারের উপর ডিম ছোড়া হয়েছে। একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরও এমন ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। সফরসঙ্গীদের কেন ভিআইপি সুবিধার বদলে আলাদাভাবে বিমানবন্দর থেকে বের করার ব্যবস্থা হলো, গতকাল মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার দপ্তরে এক বিবৃতিতে এর ব্যাখ্যা দেওয়া হয়েছে। সফরসঙ্গী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে নিয়ে গতকাল সোমবার নিউ ইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফ্লাইট থেকে নেমে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে বিশেষ নিরাপত্তায় বেরিয়ে যান, কিন্তু তার সফরসঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা সাধারণ যাত্রীদের সঙ্গে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েন। তাদের ঘিরে নানা স্লোগান দেওয়ার পাশাপাশি গালিগালাজ করা হয়। এনসিপির আক্তার হোসেনের গায়ে ডিমও ছোড়া হয়। তবে একাধিক সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে দাবি করে অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গী নেতাদের সফর নিয়ে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মাথায় রেখে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আগেই ব্যবস্থা নিয়েছিল। এতে বলা হয়, জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রতিনিধি দলকে প্রথমে নির্ধারিত ভিআইপি গেট দিয়ে প্রবেশ করানো হয় এবং বিশেষ সুরক্ষিত পরিবহন ব্যবস্থায় তুলে দেওয়া হয়। কিন্তু হঠাৎ ও শেষ মুহূর্তের বিষাদজনিত জটিলতার কারণে প্রতিনিধি দলকে বিকল্প পথে যেতে হয়। বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ভিআইপি প্রবেশাধিকার ও রাজনৈতিক নেতাদের জন্য নিরাপত্তা সহায়তা অব্যাহত রাখার আনুষ্ঠানিক অনুরোধ করা হলেও বিমানবন্দর কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে। এর ফলে প্রতিনিধি দলের সদস্যরা অনিচ্ছাকৃতভাবে ঝুঁকির মুখে পড়েন।